যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র শাবান মাসের এক রজনীতে দুনিয়াবী সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে, সকল খারাপ স্থান পরিত্যাগ করে, প্রাক্কাল সন্ধ্যা থেকে নিয়ে কাউকে বা প্রত্যক্ষভাবে মজলিসে বসে, কাউকে বা পরোক্ষভাবে দূর থেকে মাইকের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে কিছু শোনার এবং বিশ্বনবীর শানে দরুদ পড়ার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজ আমি একজন অধম গুনাহগার, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, প্রত্যেকেরই কাছের মানুষ, কারো বা ভাই, কারো বা নাতি, কারো বা বন্ধু বললেই চলে। তারপর আমি অধম এই মাদ্রাসার একজন ছাত্র। আজকের আলোচনার জন্য এখানে আবার বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সময়টা ঠিক মতো ভাবে কমিটির তরফ থেকে নির্দিষ্ট একটা সময় বের করতে পারেনি, যে সময়টা দিলে পরে আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করতে পারবো। এক কথায় বলতে পারি যে বক্তা আসছেন, ওনার আসার যে সময়টুকু 10 মিনিট, সেই 10 মিনিটের জন্য আমাকে একটু সময় দেওয়া হয়েছে। সেখানে আমি বেশি কথা আপনাদের সম্মুখে বলতে পারবো না। আপনারা অনেকেই আমার আলোচনা শুনেছেন। আমি একটা কথা বলতে পারি, যেটাই মাদ্রাসার ব্যাপারে আর ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন ওস্তাদদের মুখে একটা কথা শুনতাম যে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়ার বরকতে এই ফকির সাহেব মাদ্রাসার যে ছেলেগুলো এখান থেকে পড়াশোনা করে তারা বাইরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ার কারণে সেই ছেলেগুলোকে মাথায় মাটির ঝোড়া নিতে হয় না, তাদেরকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসম্মানে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি করে দেন। এটা আমি শুনেছিলাম। তো আজ আমার যেন সেই কথাটা বারবার মনে পড়ছে, কারণ এই জায়গাতে বসে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। এই চেয়ারে বসে এ ওলামা কেরামগণকে সম্মুখে রেখে, বিশেষ করে আমার উস্তাদরা সহ এখানে বসে আছেন, আমি নগণ্য যে গোলাম দুটো কথা বলতে পেরেছি বা কথা বলার যে সুযোগ পেয়েছি, আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি, এটা একমাত্র এই আমাদের মরহুম ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়া ছাড়া এটা আর কিছু নয়। সেজন্য আপনাদেরকে বলবো, আমরা সব সময়ের জন্য বাজারে ঘাটে শুনি এই মাদ্রাসার বদনাম দুর্নাম করার জন্য এক শ্রেণীর মানুষ লেগেই আছে। আপনারা জানেন কিনা তা জানি না। আপনারা রাস্তাঘাটে দেখবেন ফকির সাহেব মাদ্রাসার ছাত্র, ও ঠাট্টার পাত্র। আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা এই বিষয় যথেষ্ট জানি। যারা একটু রাস্তাঘাটে ঘুরছেন, যারা একটু মানুষের সঙ্গে মেশেন, আশা করি খবরগুলো পান। বিশেষ করে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্রদের এবং মাদ্রাসার নামে কলঙ্ক রটানোর জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আর ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়ায় এ ফকির সাহেব হুজুর মাদ্রাসার যত বদনাম করুক না কেন, যত দিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে, যত দিন যাচ্ছে মাদ্রাসার উন্নতি হচ্ছে, যত দিন যাচ্ছে মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর সোনার টুকরো একটা করে আমাদের আশেপাশের মানুষের জন্য উপহার দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আশা করি এই মাদ্রাসার সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, এই মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসতে পারি, যদি ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকে, আমরাও যদি সেই নেক নজরে এই মাদ্রাসার দিকে, মাদ্রাসার ছাত্রদের দিকে যদি আমরা একটু লক্ষ্য নজর করতে পারি, আর এই প্রতিষ্ঠানকে যদি আমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করে, ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির তিনি যে ভিত করে গিয়েছিলেন, আমরা একটা কথা প্রত্যেকেই জানি যে পৃথিবীতে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আল্লাহর ওলিদের যে বড় একটা অবদান, তা আমরা প্রত্যেকেই অবগত আছি এবং প্রত্যেকেই জানি। আমরা যে যতই আল্লাহর ওলিদের দুর্নাম আর বদনাম করি না কেন, পৃথিবীতে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আল্লাহর ওলিদের সবচেয়ে বড় দান। জোরে বলেন ঠিক কিনা? ঠিক ঠিক সেই মতো একটা আমাদের মরহুম ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইচ্ছা করলে তিনি কোন জায়গাতে গিয়ে জেকেরে বসে জীবন কাটাতে পারতেন। তিনি ইচ্ছা করলে নিজের পরকালীন কল্যাণমূলক রাস্তা পরিষ্কার করার জন্য নিজে হুজরাখানায় বসে নিজের জীবনটা তিনি কলাদিপাত করতে পারতেন, কিন্তু তিনি তা না করে সেই ইসলাম প্রচার ও প্রসারের ব্যাপারে সুন্দর একটা বাগানের
তিনি একটা সূচনা করে গেছেন, তিনি বীজ বপন করে গেছেন, একটা মাদ্রাসা তিনি সুন্দর করে সেই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন। আজ সেই মাদ্রাসা ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেই বীজ বপন করে সেই মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর সোনার ফুল ফসল একের পর এক আমাদের দিচ্ছে, যেটা আল্লাহর ওলিদের সবচেয়ে বড় অবদানের এটাও একটা জ্বলন্ত একটা প্রমাণ। কিয়ামত পর্যন্ত আমরা আশা রাখি এই মাদ্রাসা এভাবে বিদ্যমান থাকবে, আর এই মাদ্রাসা থেকে আমার আপনার জন্য সুন্দর সুন্দর সোনার টুকরা একটা করে ছাত্র আমাদেরকে উপহার দেবে। আজকের 4 জন ছেলে পাকড়ি পেয়েছেন, আপনারা সকলে দেখেছেন কিনা? আরে কথা বলেন, আপনারা সকলে দেখেছেন কিনা? এটা নিঃসন্দেহে আপনাদের তিল তিল করে সাহায্য করার কারণে, আপনাদের সাহায্যের কারণে আজকের এই প্রতিষ্ঠানটা ধরে রাখতে পেরেছেন এবং এই মাদ্রাসা থেকে এই ছাত্রগুলো আপনাদের জন্য উপহার দিচ্ছেন। আপনাদের যে সাহায্য, আপনাদের যে ভালোবাসা, এটা আগামীতেও ঠিক একই রকম ভাবে আপনাদের রাখতে হবে এবং এই সাহায্য বজায় রাখতে হবে, জারি রাখতে হবে, যাতে প্রতিষ্ঠান যতদিন থাকবে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়াও আপনাদের উপরে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বেশি কথা বলবো না, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরে আংশিক ভাবে হুজুর আসার আগ পর্যন্ত, যাই হোক 5 মিনিট, হুজুর আসার আগ পর্যন্ত 5 মিনিট আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো, আর তারপরেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাষাগত যদি কোনো ভুল হয়ে যায় আপনারা আমার মাফ করবেন। আমি একজন ছাত্র হিসাবে এখানে কথা বলছি, এখানে আমি বক্তা হিসাবে কথা বলছি না। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি কোনো কথা ভুল হয় আপনারা আমার ছাত্র হিসাবে আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি সামনে রমজান মাস আসতেছে। সারাটা বছর আমরা গুনাহ করেছি, সারাটা বছর গুনাহ করতে করতে আমাদের জীবনটা চলে গেছে। রমজান মাস আসতেছে, আমরা অধিকাংশ মানুষ রমজান মাস যখন আসে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় কান্নাকাটি করি, আর রব্বুল আলামিনের কাছে হাত পেতে বলি, রব্বুল আলামিন আমরা তো অধম গুনাহগার, আমরা তো নাজান যত গুনাহ করি না কেন, রব্বুল আলামিন তোমার হুকুম মেনে রমজানুল মুবারকে রোজা রাখার পর আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা এভাবে করে কাঁদতে থাকি, আর আমরা নির্ভর বিশ্বাস রাখি আল্লাহর কাছে যখন আমরা এইভাবে ক্রন্দনরত অবস্থায় বস্ত্র ঝরাই, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? সেই রমজান মাস আমাদের কাছে এসে গেছে। এই রমজান মাসেই আমরা আল্লাহর ইবাদত করার জন্য যারা প্রস্তুতি নিতেছি, আগামী রমজান মাস এলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, রমজান মাস এলে নামাজ পড়ব, এমন মন মানসিকতা না নিয়ে আজ থেকে আমাদের তওবা করা লাগবে। আজ থেকেই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আজ থেকে আমরা নিয়ত করে নেব, রব্বুল আলামিন রমজান মাস তো এখনো অনেক দূরে, যত গুনাহ করেছি রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে মানব মণ্ডলী শোনো, তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক বলছে, হে মুমিনগণ তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করো, মাফ চাও, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যদি মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো, আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের পূর্বে এই তওবা করতে হবে, আল্লাহর কাছে আমাদের মাফ চাইতে হবে, তবে এই মাফ ও তওবা। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমি যে বিষয় আলোচনা ধরেছিলাম, আলোচনা করার মতো সময় নেই। আমি যে বিষয়ে আলোচনা ধরেছি এই বিষয়ের একটা গজল বলেই আমি শেষ করে দেব, আপনারা প্রত্যেকে আমার সাথে পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। অগণিত গুনাহ করেছি, পাপের সাগরে ডুবেছি, অগণিত গুনাহ করেছি, পাপের সাগরে ডুবেছি,
আমার গুনাহ থেকে তোমার ক্ষমা, আমার গুনাহ থেকে তোমার ক্ষমা, শত কোটি গুণ বেশি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কখনো ভালো জেনে করেছি খারাপ, কখনো জেনে বুঝে করেছি পাপ, দুনিয়াতে খুঁজেছি আয়েশো আরাম, বেমালুম খেয়েছি কত যে হারাম। তবু মাগফিরাতের বৃষ্টি দিয়ে, তবু মাগফিরাতের বৃষ্টি দিয়ে আমাকে ধুয়ে দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কখনো তোমাকে করেছি পর, ভুলে গেছি মৃত্যু কবর হাসর। কখনো তোমাকে করেছি পর, ভুলে গেছি মৃত্যু কবর হাসর। নফসের ফাঁদে পড়ে কুড়িয়েছি দুঃখ, হয়ে গেছি অপরাধী নরাধম লোক। গুনার বোঝা নিয়ে তোমার দ্বারে, গুনার বোঝা নিয়ে তোমার দ্বারে ভিখারি এসেছি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।